আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে যাচ্ছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 5 পাঠ 2 ও 4 বিষয়বস্তু হযরত মুসা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুজন নবী ও রাসূলের জীবনালক্ষ্যের আলোকে পাঠদান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই হযরত মুসা আলাইহিস সালাম নিয়ে আলোচনা করছি। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী ও রাসূল ছিলেন। যে ব্যক্তি তার বিরোধিতায় লিপ্ত ছিল সে হলো ফেরাউন, অর্থাৎ ওয়ালিদ ইবনে মুসআব, যাকে দ্বিতীয় রামসিস ও বলা হয়। ফেরাউন একদা একটি খারাপ স্বপ্ন দেখে এবং এর ব্যাখ্যা জানতে চায়। স্বপ্ন বিশারদগণ বললেন, বনী ইসরাইলের এক সন্তানের হাতে আপনার ও আপনার রাজত্বের পতন ঘটবে। এ কথা শুনে ফেরাউন খুবই ভীত সন্ত্রস্ত হল এবং সে নির্দেশ প্রদান করল, যত শিশু গর্ভে আসবে, ভূমিষ্ঠ হবে, তাদের সকলকে তোমরা হত্যা করবে। তার সৈন্যবাহিনীকে শিশুদের পুত্র সন্তানদের বিরুদ্ধে লেলিয়ে দিল। যারা পুত্র সন্তান হিসেবে আসবে তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহর অশেষ কৃপার ফলশ্রুতিতে হযরত মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এলেন। তার মা তাকে নিয়ে খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তান্বিত যে আসলে তাকে কি করে বাঁচাবেন। এই জন্য তার মা তাকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। দেখা গেল এই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির যে গোসল করবার জন্য যে সিঁড়ির ব্যবস্থা ছিল নদীর সাথে, সেই ঘাটে গিয়ে ভিড়ল এবং ফেরাউনের স্ত্রী তার দাসীদের দিয়ে সেই সিন্ধুক কুলে নিয়ে এলো এবং সিন্ধুকটি খুলে দেখতে পেল একটি নবজাতক শিশু, ফুটফুটে সুন্দর সুদর্শন। সে খুবই আকৃষ্ট হলো, যেহেতু নিঃসন্তান ছিল, এবং সে এটিকে লালন পালন করতে শুরু করল। একদা ফেরাউন এই শিশুপুত্রের সৌন্দর্য দেখে সেও বিমোহিত হলো, আকৃষ্ট হলো এবং তাকে কোলে তুলে একটু চুমু খাবার জন্য যখন একটু চেষ্টা করলো, ঠিক তখনই এই দুগ্ধপোষ্য শিশু তার মুখে চড় মেরে দিল। এতে ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল। আসিয়া তাকে বুঝালেন, এটা তোমার ভুল চিন্তা, শিশুপুত্র কখনো এইভাবে মুখে চপের আঘাত করতে পারে না। ফেরাউন বলল যে আমি বুঝতে পেরেছি, খুব প্রচণ্ড আঘাত, আমি ব্যথা পেয়েছি। পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে বাঁচাবার জন্যে বিবি আসিয়া বলল যে ঠিক আছে, তাকে পরীক্ষা করা হবে যে সে আসলে বুদ্ধিদীপ্ত কিনা। এই জন্যে একদিকে স্বর্ণ রাখা হলো, অন্যদিকে আগুন রাখা হলো। মুসা আলাইহিস সালাম আগুন ধরেই মুখে দিতে গেলেন
এতে বোঝা গেল যে আসলে তিনি তাকে চড় মেরেছেন এটা নয়, কারণ যদি তিনি বুদ্ধিদীপ্ত হতেন তাহলে তিনি স্বর্ণের সেই চাকাটি তিনি হাতে তুলে নিতেন, আগুনের দিকে তার হাত যেত না। কেউ কেউ বলেছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আসলে স্বর্ণের দিকেই তিনি তার হাতকে বাড়াতেন, কিন্তু সে হাতকে আগুনের দিকে নিয়ে যাওয়া হলো। তো এইভাবে করে এই পরীক্ষায় হযরত মূসা আলাইহিস সালাম তিনি আসলে ফেরাউনের রোষানল থেকে বেঁচে গেলেন। এরপরে বড় হলেন, একটু যখন বড় হলেন, যখন তিনি বাসা বাড়ি থেকে বাহিরেও ঘোরাফেরা করতেন, একদিন দেখতে পাচ্ছেন যে একজন বনি ইসরায়েলকে একজন কিপ্তি কষ্ট দিচ্ছে, তার উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে, সে পারছে না, তারপরে তাকে মেরে বাধ্য করছে যাতে করে এই বোঝাটি সে নিয়ে যায়। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালামের সহ্য হলো না, তিনি প্রতিবাদ করলেন। ওই লোকটি যখন তেড়ে এলো তখন মূসা আলাইহিস সালাম তাকে ঘুষি মারলেন, একটা চড় মারলেন। এতে করে ওই লোকটি মূসা আলাইহিস সালামের এই আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। অতঃপর এ কথাটি রটে গেল যে মূসা কিপ্তি সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যা করেছে। তাকে গ্রেপ্তার করবার জন্য সরকারিভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। ততক্ষণে তিনি মিশর ছেড়ে তিনি মাদায়েন চলে যান, হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশে। তাকে আর গ্রেপ্তার করা যায়নি, তিনি নিরাপদ দূরত্বে চলে যেতে পেরেছেন এবং তথায় তিনি 10 বছর অবস্থান করেন এবং শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে তিনি বিয়ে করেন। মিশরে ফেরার পথে নবুয়ত লাভ করে মূসা কালিমুল্লাহ। অতঃপর তিনি দাওয়াত প্রদান করেন। সেই দাওয়াতি কাজ নিয়ে তিনি গেলেন ফেরাউনের কাছে। ফেরাউন তার সে দাওয়াত প্রত্যাখ্যান করেছে। মূসা আলাইহিস সালাম একটু মুখে তার জড়তা ছিল, তাই তিনি তার আপন ভাইকে নবী হিসেবে পেতে আল্লাহর কাছে আবেদন করেন। আল্লাহ তার সে আবেদন কবুল করে নেন এবং তিনিও নবুয়তের অভিষেকে অভিষিক্ত হলেন। দুই ভাই মিলে এই ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু ফেরাউন তা উপেক্ষা করল, প্রত্যাখ্যান করল। আল্লাহ সেই কথা বলেছেন। আল্লাহ বলেন, ফেরাউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন ঈমান আনেনি, বরং মূসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে। তাই মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে চলে যাচ্ছিলেন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আক্রমণের চেষ্টা করেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বিজয়ী করেন, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারেন। মূসা আলাইহিস সালামের জন্য রাস্তার ব্যবস্থা করে দেন। 12টি দল, 12টি গোত্রের লোক তার অনুসারীদের মধ্যে ছিল। এই জন্য মহান আল্লাহ 12টি রাস্তা করে দেন। এই 12টি রাস্তা দিয়ে 12টি গোত্র নদী পার হয়ে যায়। এইভাবে করে মহান আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের রক্ষা করলেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সহ সবাইকে ডুবিয়ে শেষ করে দেন। এদিকে মূসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তুর পাহাড়ে ডেকে পাঠান। 30 দিনের জন্য তিনি সেখানে গেলেন।
আল্লাহর নির্দেশে আরও 10 দিন বৃদ্ধি করে তাকে 40 দিন সেখানে থাকতে হয়েছে। এদিকে সামেরি নামক এক ব্যক্তি মানুষকে গোবৎস পূজায় অভ্যস্ত করে দেয়। মুসা আলাইহিস সালাম এসে দেখতে পেলেন যে 70,000 মানুষ গোবৎস পূজার মধ্যে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। এটি হলো শিরক, মহাপাপ, মারাত্মক অপরাধ। এই জন্য তিনি নির্দেশ দিলেন, তোমাদের সকলকে পরস্পরকে হত্যা করবে তোমরা সকলে, কারণ তোমরা যে অপরাধ করেছ এই হত্যা ছাড়া তোমাদের তওবা মহান আল্লাহর কাছে গৃহীত হবে না। এইভাবে করে মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। আর মুসা আলাইহিস সালামের বিরোধী মিশরের সম্রাট বাদশাহ ফেরাউন মানে হলো মিশরীয় বাদশাদের বা রাজাদের কে ফেরাউন বলা হতো। সে অর্থে এই হলো মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা পোষণকারী ফেরাউন, যাকে দ্বিতীয় রামসিস বলা হয়ে থাকে, এবং তার নাম ওয়ালিদ ইবনে মুসআব। হযরত মুসা আলাইহিস সালাম 120 বছর বেঁচে ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুসা আলাইহিস সালামের উপরে সংক্ষেপে যে আলোচনা আমি তোমাদের সামনে পেশ করলাম, তার আলোকে আমি 4টি প্রশ্ন উপস্থাপন করছি। প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শোনো এবং এর উত্তরগুলো বোঝার চেষ্টা করো। মিশরীয় বাদশাদের কি বলা হতো? মিশরীয় বাদশাদের ফেরাউন বলা হতো। দ্বিতীয় প্রশ্ন অনুধাবনমূলক, শিশু মুসা আলাইহিস সালামকে তার মাতা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন কেন? শিশু মুসা আলাইহিস সালামকে তার মাতা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন এই জন্যে যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীর হাত হতে যেন তার সন্তান রক্ষা পায়, বেঁচে থাকেন। যেহেতু ফেরাউনের সিদ্ধান্ত যে তার সৈন্যবাহিনীর উদ্দেশ্যে ফেরাউন বলে দিয়েছে যে যেখানে পুত্র সন্তান পাবে সেখানে তাকে হত্যা করবে, কারণ সে আমার শত্রু হতে পারে। এই সন্দেহের কারণে অসংখ্য পুত্র সন্তানকে হত্যা করা হয়েছে। তৃতীয় পর্যায়ে মুসা আলাইহিস সালামের জীবনালেখ্য হতে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? প্রয়োগমূলক যে প্রশ্ন, এর উত্তর হচ্ছে অত্যাচারীকে প্রতিরোধ করার মাধ্যমে, দ্বিতীয়ত আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, তৃতীয়ত কর্মজীবী হওয়ার মাধ্যমে, চতুর্থ কর্মদক্ষ চরিত্রবান হওয়ার মাধ্যমে, পঞ্চম দিন প্রচার করার মাধ্যমে, ষষ্ঠ অনুসারীদের নিয়ে হিজরত করার মাধ্যমে, সপ্তম বিপদের সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করার মাধ্যমে, অষ্টম রোজা পালন করার মাধ্যমে, নবম এলাকা ছেড়ে কোথাও গেলে দায়িত্বশীল রেখে যাওয়ার মাধ্যমে, দশম অপরাধীদের শাস্তি দেওয়া মাধ্যমে, অর্থাৎ যারা গোবৎস পূজা করেছিল পূজারীদের তিনি যে হত্যার নির্দেশ দিয়েছিলেন, তার মানে তারা শিরক করেছে, এজন্য নবীকে উপেক্ষা করেছে, অগ্রাহ্য করেছে, এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এইভাবে যে 10টি পয়েন্ট আমি উপস্থাপন করেছি, এই বিষয়গুলো তোমরা লিখবে এবং একটু একটু করে ব্যাখ্যা দেবে যে অত্যাচারী যেই হোক না কেন তাকে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আর শত্রু যখন এগিয়ে আসবে তখন আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে শত্রুর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এবং ভবঘুরে না হয়ে বেকার না থেকে বরং কর্মজীবী হওয়া। তিনি কর্মজীবী হয়েছিলেন। তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশে গিয়ে
সোহেব আলাইহিস সালামের বাসাতে ছিলেন, তার কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন, তার সহযোগিতা করেছিলেন। এইভাবে করে তিনি একজন কর্মজীবী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানেও আমরা ঠিক বেকার সমস্যার মধ্যে না থেকে, ভবগুরু না হয়ে, বরং আমরা যে কোনো কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর কর্মদক্ষ এবং চরিত্রবান হওয়া, অর্থাৎ আমাদের যে কোনো কাজের ব্যাপারে আমাদের দক্ষতা থাকতে হবে, দক্ষতা অর্জন করতে হবে এবং আমাদেরকে হতে হবে চরিত্রবান, অনেস্ট। কোনোভাবেই যেন আমরা চরিত্রকে বিনষ্ট করে না ফেলি, কারণ এটি হলো মূল্যবান সম্পদ। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র নেই তার কিচ্ছুই নেই, তার সব হারিয়ে গিয়েছে। সুতরাং এটি মূল্যবান সম্পদ, এটিকে রক্ষা করতে হবে। পঞ্চম, দিন প্রচার করা। মুসলিম হিসাবে, মুমিন হিসাবে দিনের কথা, ঈমান ও ইসলামের কথা প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে, মানুষকে অবহিত করতে হবে, যেটা মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম করেছিলেন। প্রভাবশালী লোকদের কাছেও সেই দাওয়াত পৌঁছে দিতে হবে, যেমন তারা দিয়েছিলেন অত্যাচারী বাদশাহ ফেরাউনের কাছে। অনুসারীদেরকে নিয়ে অবস্থার আলোকে হিজরত করতে হবে, অর্থাৎ প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে যদি বৈরী পরিবেশ হয়, যেখানে দ্বীনের কথা, ঈমানের কথা, ইসলামের কথা বলার সুযোগ থাকে না, বরং বলতে গেলে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হতে হয় অথবা জীবন দিয়ে দিতে হয়। এই অবস্থা বলছে আত্মরক্ষার জন্যে ওই এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে তারা দ্বীন এবং ঈমান নিয়ে জীবনযাপন করবে। বিপদের সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করা। যে কোনো বিপদে আসলে রক্ষা করেন মহান আল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি অবনমিত হওয়া, আল্লাহর কাছে ধর্ণা দেয়া, প্রার্থনা করা, তার কাছে সমস্যার কথা তুলে ধরা, এটি হলো মুসা আলাইহিস সালামের অনুকরণে আমাদের করণীয়। অষ্টম, রোজা পালন করা। কারণ রোজা হলো তাকওয়া অর্জনের একটি মোক্ষম হাতিয়ার, তাই রোজা পালন করব, যেটা তিনি করেছিলেন। 40 দিন রোজা পালন করেছিলেন, আল্লাহর সান্নিধ্যে ছিলেন এবং এইভাবে তিনি তাওরাত কিতাবও অর্জন করতে পেরেছেন। এলাকা ছেড়ে কোথাও গেলে দায়িত্বশীল রেখে যাওয়া। তিনি ওখানে গিয়েছেন তুর পাহাড়ে, তিনি সিনাই পর্বতে গিয়েছিলেন, তার ভাই হারুন আলাইহিস সালামকে তিনি রেখে গিয়েছিলেন। এইভাবে বর্তমানে আমরাও ঠিক এই অনুকরণ করে কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে, যাতে করে তিনি সকলকে কোরআন, হাদিস বা দ্বীন ঈমানের পথে অটল অনড় রাখতে পারেন। দশম, অপরাধের শাস্তি দেওয়া। যারা অপরাধ করবে, অন্যায় করবে, বোঝাবার পরেও যারা সঠিক পথে না থেকে বিপথে পরিচালিত হবে, তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে যে শাস্তির বিধান আছে সে শাস্তি দিতে হবে। যারা দায়িত্বশীল, যারা সমাজপতি, যারা রাষ্ট্রপতি, যারা রাষ্ট্রের কর্ণধার, বাদশাহ, তাদের উপরেই দায়িত্ব অর্পিত হয়। মানে যারা যেখানে যে পর্যায়ে দায়িত্ব পালন করছেন তাদের উপরে সেই পর্যায়ের দায়িত্ব বর্তাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে উচ্চতর চিন্তন দক্ষতামূলক যে প্রশ্নটি, সেটি হলো সত্যের জয় মিথ্যার ক্ষয়, উক্তিটি বিশ্লেষণ করা। আসলে সত্য এমন একটি জিনিস যার প্রতি মহান আল্লাহ পাকের অনুগ্রহ এবং অনুকম্পা রয়েছে। এই জন্য মহান আল্লাহ সে সত্যের প্রতি তিনি তার অনুগ্রহ অনুকম্পা তিনি প্রেরণ করেন, তার রহমত থাকে, তার বরকত থাকে এবং তার সুনজর থাকে। তাই তিনি সত্যের প্রতি তার যে সহযোগিতার হাত সেটা তিনি বাড়িয়ে দেন। যেমন অপরাধীকে হত্যা করেও বেঁচে গেলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। সোহেব আলাইহিস সালামের কাছে আশ্রয় পান, তিনি আত্মরক্ষার জন্য
এমন এক জায়গায় চলে গেলেন, সেখানে গিয়ে আরেকজন নবীকে পেলেন। সে নবীর বাড়িতেই তিনি থাকেন এবং তার থাকা খাওয়ার একটা সুব্যবস্থা হয়ে যায়। তৃতীয়ত বৈবাহিক জীবন শুরু করেন এমন এক অবস্থায় যিনি ফেরারি আসামি, তিনি আবার সেই নবীর বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা হলো এবং নবীর বড় মেয়েকে তার কাছে বিয়ে দিলেন। চতুর্থ হলো নবুয়ত পান, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। পঞ্চম, নীল নদ পার হওয়ার সুযোগ করে দেন তাকে এবং তার দলবলকে। এরপর হলো সেটি হলো যে অন্যদিকে ফেরাউন চপেটাঘাত খান এই শিশুর হাতে, নিজ ঘরে শত্রু পালন করেন। সে বুঝতে পারেনি যে মুসা আলাইহিস সালাম তার শত্রু, তিনি পালক পুত্র হিসাবে তাকে লালন পালন করেছেন। তৃতীয়ত স্ত্রীর কাছে উপেক্ষিত হন, স্ত্রী তাকে অবমূল্যায়ন করেছে। স্ত্রী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনে তিনি শাস্তি পেলেও তিনি আল্লাহর জান্নাতে তিনি যেতে পেরেছেন, কারণ কোরআনেই সে বক্তব্যটি রয়েছে। বিবি আসিয়া বলেছেন, আমাকে শাস্তি দিচ্ছে, আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। রব্বে ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, আমার মালিক, প্রভু, প্রতিপালক, আমার জন্য তুমি বেহেশতে একটি ঘর তৈরি করো। তার মানে আল্লাহ পাক এটা আবার আমাদের জানিয়ে দিচ্ছেন আমাদের নবীর মাধ্যমে যে সে ঘরের প্রার্থনা করেছে, আমি তার জন্য ঘরের ব্যবস্থা করেছি জান্নাতে। চতুর্থ, কিপ্তি হত্যার প্রতিশোধ নিতে না পারা। কিপ্তিকে হত্যা করেছেন মুসা আলাইহিস সালাম, কিন্তু সে প্রতিশোধ নেয়ার সুযোগ আল্লাহ তাকে দেননি, তার মানে সে পরাজিত থাকবে, এটাই স্বাভাবিক। সদল বলে নীল নদে ডুবে মৃত্যুবরণ করেন। তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, বিভিন্ন রকমের উপকরণ ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তারা নদী পার হতে পারত, কিন্তু তারা লোভ সামলাতে পারেনি যে রাস্তা হয়ে গেল, সে রাস্তা দিয়ে আমরাও যাব। এবং ফেরাউন বলেছে এই রাস্তা তার নির্দেশে হয়েছে, আসলে এই রাস্তা হয়েছে আল্লাহর নির্দেশে। এইভাবে করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর অনুসারী ছিলেন এবং তার সম্প্রদায় আল্লাহর আনুগত্য করেছিলেন বিধায় তাদের সকলকে তিনি 12টি রাস্তা তৈরি করে দেওয়ার মাধ্যমে নদী, এটি বুঝে ভালোভাবে লিখবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। স্বল্প পরিসরে দুটি বিষয়কে কেন্দ্র করে যে কথাগুলো বলেছি এগুলি তোমরা বারবার শুনবে এবং পাঠ্য বইটিকেও তোমরা কাছে রাখবে এবং অধ্যয়ন করবে। দুটি জিনিসের সমন্বয় সাধন করে পরীক্ষায় প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করছি তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো এবং আজকের পাঠটিও ভালোভাবে তোমরা পড়বে, জানবে, বুঝবে এবং পরীক্ষায় ভালো ফলাফল তোমরা করবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।